লাইভ চালিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক বিরোধী লংমার্চ ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় ম্যাচে দুটি দল অংশগ্রহণ করবেন। কিং স্টার বনাম রাইজিং স্টার এবং প্লাস এই ক্লাবের যদি কালকে এই টিমের খেলার লগে এরা ম্যাচটা ঠকছে 3-1। এখন কত হলো ঠকছে মানে প্রতিদ্বন্দ্বী তো প্রতিদ্বন্দ্বীর লোকে কিলিগা প্রতিদ্বন্দ্বী যাচ্ছি সে এটা খুলে নিব। সে কালকে ধরে মাঠে নামে নাই, তারা যত পেলাম যে মাঠে নাম ভাই মাঠে নামে নাই। আমরা কি মাঠে আমরা নামবো কেগো লগে এটা আমরা দেখাইয়া দেব। আমরা কতদূর কি এটা আমরা দেখাইয়া খেলা হবে। এতক্ষণ তাদের খুনছুটি নিক্সন রুবেল এবং সোহেল ভাইয়ের, আমাদের দুজন সিনিয়র অত্যন্ত ভালো মানের মানুষ তারা। এবং আজকে দুটি দল অংশগ্রহণ করবেন। কিং স্টার বনাম লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব। এবং অত্যন্ত দুই দল বিপুল শক্তিশালী দল। তার আগের ম্যাচটি কিন্তু লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব ড্র করেছিলেন। আজকের ম্যাচ তারা অবশ্যই চাইবে, প্রথম ম্যাচে ড্র করেছে, আজকের ম্যাচ চাইবে অবশ্যই উইন হতে। এবং তার আগের ম্যাচটি দুর্দান্ত খেলে গিয়েছিলেন সে সেলিম, আজকে দলে রয়েছেন আবারও। একটু পর খেলা শুরু হয়ে যাবে। দুটি দল মাঠে অংশগ্রহণ করেছেন। পূর্ব দিকে যে পশ্চিম পাশে যে দল কিং স্টার এবং অপরদিকে লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব। দুটি দল বিপুল শক্তিশালী দল। তার আগের ম্যাচটি কিন্তু কিং স্টার কিন্তু 1-0 ম্যাচটি লস করেছিল কিশোর ফুটবল একাডেমির সঙ্গে। কিন্তু আজকে কিশোর ফুটবল একাডেমি আবার বন্ধন ক্রিয়া চক্রের সাথে কিন্তু আজকে ম্যাচটি তারা লস করে। নাম তুমি হেরো তোর দুটা দল হয়েছে কিং স্টার বয়েজ আর হয়েছে লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব। এবং রেফারি দুই দলকে ডাকিয়ে নিচ্ছেন সামনে দুইটি কথা বলার জন্য। আমি কি লাইভ করতে কি বেটা কি খেলেন ডাক এটাই তো কইলাম, এটা করতে দিব প্ল্যান করতে দিব, প্ল্যান এতে কাজ দাও কি করব। একটু পর খেলা শুরু হয়ে যাবে। এবং রেফারি দুই দলকে ডাকিয়ে এনেছে দুটি কথা বলার জন্য। এবং রেফারি পুরো দলকে দুই দলকে এগিয়ে নিয়ে মাঠের নিয়ম কানুন বুঝিয়ে দিচ্ছেন। তার আগের ম্যাচটি কিন্তু কিং স্টার ম্যাচটি লস করেছিল এবং তার আগের ম্যাচটি কিন্তু লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব ড্র করেছিল। এবং আজকে দুটি দল বিপুল শক্তিশালী দল। তার আগের ম্যাচটা কিন্তু বলতেই হবে কিং স্টার অনেক দুর্দান্ত ভালো খেলেছিল, কিন্তু তাদের লাখ ছিল না ম্যাচটি।
এবং তার আগের ম্যাচটি কিন্তু দুর্দান্ত ভাবে প্রথম কিন্তু বন্ধন ক্রীড়া চক্রের ফারদিন দুর্দান্ত গোল করে। তারপর লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব তানারা 2টি গোল করে, তার মধ্যে সেলিমের একটি গোল, আরো একটি প্লেয়ারের তানার একটি গোলও কিন্তু লিড করে। তারপর 1-2 খেলা সমতা চলতে থাকে। তারপরে আবার 1-0 থেকে 1-2 খেলা চলছিল, ওই সময় কিন্তু আবার বন্ধন ক্রীড়া চক্র 2টি গোল দিয়ে দেয়। 2টি গোল দিয়ে 1 লিডে এগিয়ে থাকে বন্ধন ক্রীড়া চক্র। তারপর সেলিমের যে দুর্দান্ত শুটিং এ হেডিং এ গোলটি হয়েছে, সেই হেডিং কিন্তু 3-3 গোলে সমতায় হয় এবং 3-3 গোলে কিন্তু ম্যাচটি ওই দিন শেষ হয়ে যায়, খেলাটি ড্র হয়ে যায়। নুমান ভাই তুমি মাইক নিয়ে দিও। একটু পরই 2টি খেলা অনুষ্ঠিত হয়ে যাবে। রেফারি 2 দলকে মাঠে নামার জন্য অনুরোধ জানাচ্ছে। ভাই কলের পানি আনেন, ভাই দোয়ানের পানি আনেন না, কলের পানি আনেন। এবং আজকের ম্যাচের 2টি দল বিপুল শক্তিশালী দল খেলা শুরু হয়ে যাবে একটু পরই। ভাই আমি একটু কথা কম করে নিচ্ছে তো খেলে আমার উত্তর না, আমি এর আন্তরিক কথা থেকে এই মাইকে এইটা দেবে এটা হলো না আইডিয়া রেফারি পাশে বাজিয়ে রাইসম্যান থেকে এবং গোলকিপারকে ইশারা নিয়ে দিচ্ছেন, তার কি প্রস্তুত আছে কিনা। একটু বাড়ি খেলা শুরু হয়ে যাবে। রেফারি দেখে নিচ্ছেন, টাইম দিন দেখে নিচ্ছেন এবং আজকের ম্যাচের বলটি প্রথম কিকে শুরু হয়ে যাবে খেলাটি। নাম্বার 9 পাসিং খেলার চেষ্টায়, নাম্বার 10 এর ঠিকঠাক মতো শুটিংটা হয়নি, সেলিমের বল। সেলিম থেকে দেখে নিচ্ছেন কাকে খেলাবেন, নাম্বার 9 এর উদ্দেশ্যে, রিফাতের উদ্দেশ্যে। আবারও ক্লিয়ার, আর একটি দুর্দান্ত পাস, ভালো একটি সেই জায়গায় ট্যাকল হয়েছে এবং ভালো শুটিং এবং নাম্বার 11 এর গোল এবং 1-0 এগিয়ে গেল কিং স্টার। 1-0 পিছিয়ে গেল লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব এবং ম্যাচের শুরুতে নেমে কিছু বুঝে ওঠার আগেই দলটি কিন্তু দলটি গোল খেয়ে যায় এবং অত্যন্ত ভালো একটি গোল দিয়েছে নাম্বার 11 জার্সি তখন আসে নীরব। আবার খেলা শুরু হয়ে গেছে সেলিমের পাশে এবং নাম্বার 11 থেকে দুর্দান্ত একটি পাস, ভালো একটি সুযোগ, চান্স ক্রিয়েট হয়েছিল। এবং আরেকটি গোল কিক, লং বল, আরেকটি হেডিং ক্যাপ্টেনের। আরেকটি থ্রো,
আর একটি থ্রো লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাবের পক্ষে। আর একটি লং বল, বিপদ হওয়ার সম্ভাবনা, কিন্তু আর হলো না। আরো একটি থ্রো, আর একটি লং বল, হেডিংটা হয়েছে, বিপদ হওয়ার সম্ভাবনা। আর একটি কর্নার, ম্যাচের প্রথম মিনিটে কিন্তু 1-0 পিছিয়ে পড়েছে লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব। আর একটি কর্নার লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাবের পক্ষে। কর্নারটা হয়েছে ভালো জায়গায় এবং নাম্বার 11 সেই নীরব বলটি তিনি ক্লিয়ার করলেন। আর একটি থ্রো আমন্ত্রণে লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব। সেলিম, এবং সেলিম বলটি পায়ে রাখতে পারলেন না। তোমার ভলেন্টিয়ার খুবই দুর্বল এবং এটাকে যাওয়ার চেষ্টা নাম্বার 4 থেকে নাম্বার 7 এর উদ্দেশ্যে। 7 থেকে আর একটু দুর্দান্ত পাসে নীরব, নীরব আমার শুটিংটা হয়েছে। নাম্বার 6 এর একটু দেওয়াল ছিল, আরো একটি শুটিং হয়েছে, দুর্বল শুট। আরে কই দূর রাখছো মিয়া। নীরব, আর একটি ক্লিয়ার, ভালো একটি ক্লিয়ার, এবং না না সুবিধা না মাঝখানে থেকে বলটা সেট দিতে নাই কই পজিশন কই এবং ঠিকঠাক মতো কি বয়স ক্লিয়ার আসে কিনা একটু জানাবেন। এবং আরেকটি লং বল, হেডার সেলিম, এবং ক্লিয়ারটা ঠিকঠাক মতো হয়নি। আর একটি ছিল আমন্ত্রণে লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব। সেলিম কাকে খেলাবেন দেখে নিচ্ছেন, টানার হাতে বল ছোট থেকে রিফাতের উদ্দেশ্যে। নাম্বার 9 রাইট ইন্ডিয়া থেকে যাওয়ার চেষ্টা, কিন্তু রিফাতের একটি ভুল পাস। নাম্বার 6 থেকে নাম্বার 4 এর উদ্দেশ্যে। নাম্বার 7 আর একটি দুর্দান্ত একটি পাসে সে জায়গায় বইটি ভুল পাস। সেলিম, সেলিমের ক্রস ভালো জায়গায়, কোন সতীর্থকে খুঁজে পেলেন না। আর একটি থ্রো, রিফাত বলটি ঠিকঠাক মতো রাখতে পারলেন না, একজনকে দুজনে কাটিয়ে লেফট ইন্ডিয়া থেকে যাওয়ার চেষ্টা। শুটিং হয়েছে ভারবর্ষের অনেকটাই বাহিরে। পানিটা ব্যাগের দিতে একটু রাখেন, পানিটা ব্যাগের ভিতরে রাখেন। রিফাত রাইট উইং দিয়ে যাওয়ার চেষ্টায়, কাকে নিচ্ছেন, কাকে খেলাবেন দেখে নিচ্ছেন। সেই জায়গায় রাইট উইংয়েই প্লেয়ারকে খেলিয়েছেন। লং বল, কোন সতীর্থকে আছেন কিনা, এবং ভারবর্ষের অনেকটাই বাইক দিয়ে বলটি দাগ লাইন ক্রস করলো। আর একটি গোল কিক ক্যাপ্টেন। আর একটি লং বল, রিফাতের হেডার, সেলিম, আলামিন গাজী তিনি প্লাগটি উঠাতে ভুল করেননি। আর একটি ফ্রি কিক, অবশ্যই চাইবে এই ফ্রি কিক থেকে সমতায় ফিরানোর জন্য দলকে। ভালো জায়গায় রিফাতের উদ্দেশ্যে। রাইট উইং দিয়ে যাওয়ার চেষ্টায় ঠিকঠাক মতো রিসিভটা করতে পারলেন। আর একটি ভুল পাস, দুর্দান্ত এটাকে যাওয়ার চেষ্টা, এবং শুটিংটা হয়েছে। একটি দেওয়াল ছিল, তারা পায়ে লেগে বলটি দাগলান ক্রস করলো। আর একটি থ্রো, সেই জায়গা থেকে চাইবে অবশ্যই লং থ্রো করার জন্য। আর একটি লং বল, বিপদ হওয়ার সম্ভাবনা, একটি ফাউল থ্রো লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাবের পক্ষে। রিফাত নাম্বার 4 থেকে সে সেলিমকে উদ্দেশ্য করে দিয়েছিলেন।
এটা নেড়ে বাইরে পাইলে বলটি দাগ লাইন ক্রস করলো। এটি বুলবাস নাম্বার 9 বল ক্রস করলেন এবং খালি স্পেসে বলটি পেয়েছিলেন, পুরো ভাগটাই তিনি খালি পেয়েছিলেন কিন্তু ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেননি। ভালো একটি শুটিং এবং গোলকিপার তার হাতে বল এবং সেলিমের উদ্দেশ্যে, সেলিম ঠিকঠাক মতো বলটি রিসিভ করছেন, কাকে খেলাবেন, একজনকে কাটিয়ে যাওয়ার চেষ্টায় এবং আলামিন গাজীর কল। ভালো একটি শুটিং হয়েছে, ক্লোজ একটি শুটিং হয়েছে, সে আরেকটি গোল কিক, পাশে যাওয়ার চেষ্টায় 7 একজনকে কাটিয়ে সেলিমের উদ্দেশ্যে লেফট উইং ডাটাকে যাওয়ার চেষ্টায় নিজের অনুকূলে এবং শেষ মুহূর্তের ক্লিয়ারে আর একটি থ্রো লক্ষ্মীপুর দ্বাদশ ক্লাবের পক্ষে, সেই জায়গা থেকে লং থ্রোর উদ্দেশ্যে কিন্তু হলো না। রিফাতকে উদ্দেশ্য করে বলটি দিয়েছিলেন, একটু দুঃখিত, সেই জায়গায় দর্শকদের কারণে বলটি দেখা যাচ্ছে না। অবশ্যই চাইবে লং বলটি হয়েছে এবং হেডিংটা হয়েছিল। আর একটি গোল কিক, রেড ব্যাকের কাছে বল, রাইটিং দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা, একজনকে দুজনকে কাটিয়ে নাম্বার 11 কাকে খেলাবে, সেই জায়গায় একটু লম্বা টান হয়েছে এবং সেই জায়গায় রেফারি কিছুটা এবং কাট কি হবে কিনা এবং প্লেয়ার এবং রেফারি কোনো ছাড় দেননি, সেই জায়গায় কাট কিন্তু অটুট রয়েছে। হলুদ কার্ডের মানে 100% থেকে 20% নামটা এবং প্লেয়ার কিছুটা ইনজুরি, 1-0 খেলা চলছে, 1-0 লিড কিং স্টার বয়েজ। তারা আগের ম্যাচটি কিন্তু কিশোর ফুটবল একাডেমির সাথে 1-0 কিন্তু ম্যাচটি হেরেছিল এবং আজকে কিন্তু 1-0 লিড। তারা কি আজকের ম্যাচ কি এই লিড কি ধরে রাখতে পারবে কিনা দেখা যাক। শেষ মুহূর্তে পর্যন্ত প্রথমার্ধের খেলা চলছে, ভালো জায়গায় ফ্রি কিক, অবশ্যই চাইবে আরো একটি লিড মজবুত করতে এবং কিং স্টার বয়েজের প্লেয়াররা দুর্দান্ত খেলে যাচ্ছেন এখন পর্যন্ত। সেই জায়গায় বল পেয়েছিলেন, একজনকে কাটিয়ে দেওয়ার চেষ্টায় রিফাত তাকে সেলিমের উদ্দেশ্যে একটি বল পাস, আবার নাম্বার 7 এর দুর্দান্ত সেভ, গোল। বলটি পেয়ে গিয়ে নাম্বার 9 তিনি ভুল করেননি, আরো একটি গোল এবং টানার গোলে 2-0 লিড কিং স্টার বয়েজের এবং 2-0 পিছিয়ে পড়ল লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব নাম্বার 9। আবার রাত খেলা শুরু হয়ে গেছে, দুর্দান্ত পাস সেলিমের উদ্দেশ্যে, নো লুকিং পাস, এটি বল পাস নাম্বার 11 নীরব ঠিকঠাক মতো দিতে পারেননি সেলিম। ভালো একটি নিখিল শুটিং, এটি দেওয়াল ছিল, তিনি বলটি কিছু ক্লিয়ার করেন। নাম্বার 4 বলের পিছনে দৌড়িয়ে যাচ্ছেন এখন কিন্তু কোনো কাজ হলো না, আরো কিছু। নাম্বার 4 বলের অনুকূলে বলটি ক্লিয়ার করলেন, আর একটি ক্লিয়ারের চেষ্টা কিন্তু পায়ের টাইমিংটা হয়নি ঠিকঠাক মতো। সেলিম কাকে খেলাবেন, কোন সতীর্থ খুঁজে পাইনি এখন পর্যন্ত, পিছন থেকে একটি ফাউলের শিকার হয়েছেন এবং সেলিম ফ্রি কিক করার জন্য সেশন নিজেই। ভালো জায়গা ফ্রি কিকটি
হেডিংটা হয়েছে, ঠিকঠাক মতো ক্লিয়ারটা হয়নি এবং পিছন থেকে নাম্বার 4 তিনি ট্যাকেলটি করেছিলেন। রেফারি চোখ এড়ানো গেল না। আরেকটি ফ্রি কিক লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। আরেকটি লং বল, ভালো জায়গায়, এটা করার সম্ভাবনা। নাম্বার 4 এর হেডার, আরেকটি থ্রো। নাম্বার 3 তিনি হেডারটা ছোটা করার জন্য এসেছেন। আরেকটি লং বল, আরেকটি হেডিং নাম্বার 3 এর। আরেকটি থ্রো লক্ষ্মীপুর বিপক্ষে, কিং স্টার বয়েজের পক্ষে। ভালো জায়গায়, বিপদের সম্ভাবনা, এখন ঠিকঠাক মতো ক্লিয়ারটা হয়নি। আরেকটি হেডিং, আবার হেডিং নাম্বার 8 এর এবং শুটিংটা হয়েছে নাম্বার 9 এর। আজকের ম্যাচের স্কোরার দ্বিতীয় গোলটি তানার বা থেকে হয়েছিল এবং গোলকিপার সে জায়গায় বলটি ধরে রাখতে পারেনি, তানার হাতে বলটি জমে রাখাচ্ছে। আরেকটি বল, বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু হলো না, আবার বেঁচে গেল। এবং রেফারি কোনো কল বাজায়নি। আরেকটি দুর্দান্ত পাস, এটাকে যাওয়ার চেষ্টা 10 এর যে সহিতকে কোনো খুঁজে পাননি এবং সেলিম দৌড়ে গিয়েছিলেন বলটি কাভার করার জন্য, কিন্তু পেলেন না। দুর্দান্ত রিসিভ, রিসিভ থেকে লেফটিং দিয়ে এটাকে যাওয়ার চেষ্টায় এবং লামিন ইয়ামাল, রিফাত বল দখলের লড়াই, ক্যাপ্টেন আরেকটি ক্লিয়ার। ভাই আমি লামিন ইয়ামাল কইছি, এন্ডি কইতাম। আরেকটি গোল কিক, পাস করার চেষ্টায় আরেকটি লং বল, হেডার নাম্বার 6 রাইট উইং খেলে, রাইট উইং না ভাই ডিপলিনটা করতে এই সময় এটা ঠিক আছে। আমি হে যদি এই সাইডে করতে তাইলে করতে কইতা এই সাইডে এটা দিতে তো আইলে দিতে হবে না। আরে এটা ঠকে না, মেরে ড্র এটা কি রাইট উইং নাকি লেফট উইং? ও লেফট উইং, হ্যাঁ তো তাহলে রাইট উইং। পরেরটা জিতলে তারপর দিতে হবে। নাম্বার 4 ফ্রি কিকটা হয়েছে, ভালো জায়গায় রাখার চেষ্টায় থাকবে কিন্তু 2-0 তো পিছিয়ে পড়ে আছে। ভালো জায়গায়, বিপদের সম্ভাবনা, এখন ঠিকঠাক মতো বিপদটা কাটেনি, শুটিং হয়েছে। আরেকটি হেডিং, বল উপরে, বল দখলের লড়াই এবং নাম্বার 13 ক্যাপ্টেন একজনকে দুজন কাছে চেষ্টা, সেলিমের শুটিং এবং গোলকিপারের হাতে যেন বলটি মেরে দিল নাম্বার 9 এর উদ্দেশ্যে। দুর্দান্ত একটি টিম লিগের মাধ্যমে দুর্দান্ত আর কি বলবো সম্ভাবনা। এবং নাম্বার 9 আজকের ম্যাচের স্কোরার, তিনি কিন্তু দ্বিতীয় গোলের তিনি যে ব্যাক পাসটি দিয়েছিল অত্যন্ত চোখে লাগার মতো এবং সেই জায়গায় রেফারির চোখ এড়ানো গেল না। এবং কার্ডটা কি দেখাবেন কিনা এবং নিখিল কিন্তু কার্ডটা দেখেই ফেললেন, কোনো ছাড় নয়, কোনো দায় নয়, কার্ডটা কিন্তু দেখতেই হবে। আজকে রেফারি কিন্তু মাঠে আগুন লাগিয়ে দিচ্ছে। এবং এই জায়গা থেকে অবশ্যই চাইবে গোল বানিয়ে নিতে নাম্বার 9 এর উদ্দেশ্যে সেলিম, রিফাত আরেকটি হ্যান্ডবল। রিফাত বলটি রাখতে গিয়ে পড়ে গিয়েছিলেন, সে জায়গায় তানার হাতে বলটি কিন্তু লাগে। ক্যাপ্টেন দুর্দান্ত পাস নাম্বার 4 এর উদ্দেশ্যে, লেফট ইন্ডিয়া এটাকে যাচ্ছে স্টাইলেট ব্যাক, আরেকটি ক্লিয়ার, চলে যাবে লক্ষ্মীপুরের পক্ষে।
ক্যাপ্টেন নিজে এসেছেন ছুটি করার জন্য। এবার 9 বলতেই হবে। দুর্দান্ত খেলে যাচ্ছেন এবং তিনি 2-3টি শুটিং করেছিলেন, দেখার মতো শুটিংটি ছিল। কিছুটা ইনজুরি এবং ভালো জায়গায় ফ্রি কিক। এই জায়গা থেকে যদি রোবার্টো কার্লোস বা লিও মেসির মতো প্লেয়ার থাকতো আমরা দেখতাম। অবশ্যই গোলের সম্ভাবনা আছে। ক্রসটা হয়নি ঠিকঠাক মতো, এখনো ক্রস হয়েছে, বিপদের সম্ভাবনা। শেষ মুহূর্তে নিকেলে ক্লিয়ার। আরেকটি বাস সেলিমের উদ্দেশ্যে, সেলিম থেকে রিফাত, রিফাত থেকে আবার সেলিমের উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়ার চেষ্টায় নাম্বার 4 তিনি এসে বলটি কাভার করলেন। নাম্বার 4 থেকে আবার নাম্বার 9 এর উদ্দেশ্যে আরেকটি বাসে বাসে খেলার চেষ্টায় এবং শেষ মুহূর্তে নাম্বার 4 এর ক্লিয়ার এবং ভালো অ্যাটাক। বিপদের সম্ভাবনা ছিল এবং কিছুটা ভালো অ্যাটাক ছিল লক্ষ্মীপুরের। তারা অবশ্যই চাইবে কামব্যাক করতে। ক্যাপ্টেন গোলকিকটি নাম্বার 3 এর উদ্দেশ্যে, কিন্তু সে যায় নিখিল বলটি এসে কাভার করলো। নাম্বার 3 তিনি বলটি ঠিকঠাক মতো রাখতে পারেননি। আর একটি পাস রিফাত, রিফাত থেকে সেই উদ্দেশ্যে সেলিমের উদ্দেশ্যে, কিন্তু নো লুক পাস, বুঝতে পারেননি। আর একটি থ্রো, সে জায়গায় হেডিংটা হয়েছে এবং গোল হয়েছে কি না, গোল কি হয়েছে কিনা, এই গোল কি হয়েছে, আমি গোলকে গোল কি হয়েছে কি, গোল কি হয়েছে কি না সে একটু কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। গোলটি হয়নি, 2-0 খেলা চলছে। আরেকটি লং বল, রিফাত বলের পিছনে, বিপদের সম্ভাবনা, বাইসাইকেল মার বলটি ক্লিয়ার। রিফাত একজনকে দুজনকে কাটিয়ে দেওয়ার চেষ্টায়, রাইট উইং কাটে যাওয়ার চেষ্টায় নাম্বার 6 এবং নাম্বার 10 এর বলের লড়াই ছিল। আর একটি গোল কিক, নাম্বার 4 এর লং বল, কোন সতীর্থ সেই জায়গায় নাই। নাম্বার 7 বল নিয়ে একা টেনে যাচ্ছেন, একজনকে দুজনকে কাটিয়ে আঙ্কারা মেসি, কিন্তু হলো না। ভালো একটা দেখা যাওয়ার চেষ্টায় এই নিখিল, কিন্তু আজকের ম্যাচের প্রথম স্কোরার। ভালো একটা দুর্দান্ত পাস, একজনকে দুজনকে কাটিয়ে ভালো একটি পাস, সেই জায়গায় ট্রিপল পাস নাম্বার 7। আর একটি পাস নাম্বার 7 এর উদ্দেশ্যে, নাম্বার 7 পুরো মাঠ জুড়ে তিনি খেলতেছেন। নাম্বার 6 তিনি বলটি কিন্তু ক্লিয়ার করেন। নাম্বার 22 রিফাত থেকে দুর্দান্ত একটি পাস, শুটিং হয়েছে, গোলটি হয়নি, কি গোল মিস করলেন তারা। এবং নাম্বার 3 ক্লিয়ার। রিফাত নাম্বার 7 সেলিম থেকে আবার একটি রিফাত এবং ভালো একটি শুটিং হয়েছিল। আর একটি ক্লিয়ার, আরে ইয়াবাই করো
নাম্বার 6 ভালো কি পাস এবং রেফারি প্লেয়ারকে ভালো জায়গায় ফ্রি কিক আর একটি গোল দিয়ে অবশ্যই চাইবে তারা লিগটি মজবুত করার জন্য এবং 2-0 খেলা চলছে কিং স্টার 2 লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব 0 এবং রেফারি ইশারা ইঙ্গিতে জানিয়ে দিলেন নাম্বার 4 সেলিমের উদ্দেশ্যে কিন্তু সেলিম বলটি রাখেননি তিনি দেখেছিলেন বলটি পিছনে রয়েছে টিম্যান আরেকটি বল পাস রিফাত থেকে রিফাত নাম্বার 7 তিনি এসে বলটি কভার করলেন নাম্বার 9 রাজা তোমার উদ্দেশ্যে তুমি সরো নাম্বার 4 আর কি হেডিং আবার নাম্বার 4 এর হেডার আবার নাম্বার 5 তানার পায়ে লাগলে বলটি মনে হয় একসাথে 3 জন মিলে শুটিং করেছিলেন এবং তানার পায়ে কিন্তু দুর্দান্ত শুটিং পাওয়ার রয়েছে এই ধরেন সাকিব ভাই নাম্বার 4 আর কি হেডিং সো 22 থেকে সেলিম বল খেলাবেন ডবল পাস ক্যাপ্টেন রাইট উইং দিয়ে যাওয়ার চেষ্টায় আরেকটা দুর্দান্ত পাস সেই জায়গা থেকে নিখিল ক্লিয়ার করেছিলেন সেলিম রিফাত আরে এই যে সেলিমের ভিতরে এই বলটা সেলিমের ভিতরে সেই জায়গায় নিজেদের মধ্যে কিন্তু কিছুটা উল্টোজড়ি রয়েছে ঠিক আছে পাশেই সে জায়গায় দিতে পারেননি দিতে পারলে ভালো একটি কাউন্টার অ্যাটাক সাজানো হতো আরেকটি লং বল নিখিল বলের চেষ্টা নেওয়ার চেষ্টায় অনেকটাই দূরে বলটি চলে যায় সেই নাম্বার 3 বলটি পেয়েছিলেন আরেকটি লং বল সেলিমের উদ্দেশ্যে इंडिया सार्वक तुम्ही गेले पीछे खाली पीछे टांगा खाली अरे मिनी খেলা তো খালি আমরা যদি প্রমোট করি আমগুলোকে আলাদা করতে আমরা আরেকটি হেডিং সেলিম হিলগে এই ব্যাটারে আবার বক্সের ভিতরে ওই যে ভাষ্যকার কথা 5 মিনিট পর পর খালি সাবরিয়াস স্টিল করে আর করে বক্সে মারা আমি তুমি তোরা দিস এমন করে আমি একটা লাগবে তো তাহলে ক্যামেরাটা দিবেন আচ্ছা আরে ওই ম্যাডাম তো যাইছে নাস্তা দিয়ে আমি নাস্তা বানাতে গেছি এবং রেফারি বাঁশি বেজে গেছে দালি একটু কথা কও তুমি এদিকে আমি এদিকে শুন তুই জিরা আসসালামু আলাইকুম নাইন বাস অনেক এত ব্যাক করবেন এটা বাদামের বাদামের স্পন্সর তো বাদাম লাই স্পন্সর কে
প্রথম অর্ধের খেলা চলছে আজকে দ্বিতীয় ম্যাচ, যেখানে লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব এবং কিংস অফ বয়েজ খেলা চলছে। প্রথম অর্ধের খেলা কিং স্টার 2 গোলে এগিয়ে, যেখানে লক্ষ্মীপুর 0। 2 গোলের খেলা চলছে, 2-0 গোলের, যেখানে লক্ষ্মীপুর 0 এবং কিং স্টার বয়েজ 2টি গোল করে ফেলেছেন। প্রথম অর্ধের খেলা চলছে, কিং স্টার বয়েজ 2 গোলে এগিয়ে। মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট 2025 21 ক্লাব ও 16 স্পোর্টিং ক্লাব আয়োজিত। লক্ষ্মীপুরের অনুকূলে বল চলে গেল মাঠের বাইরে, আরো একটি আউট বল, যেখানে হাফ টাইমের রেফারি হাফ টাইমের বাঁশি বাজিয়ে দিলেন। কিং স্টার বয়েজ 2 গোলে এগিয়ে, গোলের সংখ্যা লক্ষ্মীপুর দ্বাদশ 0। লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব। হাফ টাইমের খেলা চলছে, সেখানে 5 মিনিটের বিরতি। 5 মিনিট পরে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব।
দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হয়ে যাবে এখন। কিং স্টার বয়েজ 2 এবং লক্ষ্মীপুর দ্বাদশ 0। এখনই দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হয়ে যাবে। কিছুটা দর্শক মাঠের ভিতরে এখনো, তাদেরকে অনুরোধ করব যে মাঠের বাইরে চলে যেতে। এখনই খেলা শুরু হয়ে যাবে। রেফারি তার বাঁশির মাধ্যমে খেলা শুরু করে দিবেন। দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু। সে লক্ষ্মীপুর দ্বাদশ, বলের নিয়ন্ত্রণ, দারুণ একটি অ্যাটাক, বলের নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে বল চলে যাবে আউটের দিকে। কোচ, আমরা সেই কিং স্টার বয়েজের কোচ যিনি জাকির হোসেন নেইমার, তাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দাগ আউটে, যে জাকির হোসেন নেইমার। আরো একটি আউট বল লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাবের হয়ে। 2-0 গোলে এগিয়ে কিংস অফ বয়েজ। দুঃখিত, কিং স্টার 2 এবং লক্ষ্মীপুর দ্বাদশ 0। দারুণ একটি অ্যাটাক, সেক্ষেত্রে বলের নিয়ন্ত্রণ হারিয়ে আউট বল। কিং স্টারের পক্ষে একটি আউট বল। আলমিন ভাই, এই কোচ মুখ না খালি বাড়ি দিবেন, মাঠে ঢুকলে বাড়ি দিবেন, খালি বাড়ি দিবেন। সেই নিলয়ের পায়ে বল নিয়ন্ত্রণে দারুণ ভাবে এগিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে একটি আউট বল, সেক্ষেত্রে থ্রো। দারুণ ভাবে লং বল, সেখানে দারুণ একটি পাস, কিন্তু ম্যান নেই, সেক্ষেত্রে নাম্বার 9 আবারও তার দারুণ শুট। নাম্বার 9 এর কথা বলতেই হয়, যিনি অসাধারণ শুট করে থাকেন, বা তার পায়ের স্কিলটি আসলে অসাধারণ। দারুণ ভাবে খেলে যাচ্ছেন নাম্বার 9। কালামেরও কালামে আবার বেশি গ্যাভালিটি মারা, কালামের দিকে কালকে ভিড় আছে, আলু দিয়ে দিব ভিড়, বাউরেট মারা দিয়ে কালিঙ্গিরি কিছু করে না, কালামের দিব ভিড়, কালামে আবার বেশি গ্যাভালিটি খেলা এতে ভিডিও বিক্রি কর। আমরা রেফারির ভুল দেখলে অবশ্যই রেফারির না, হেতে কি একেবারে ইয়ানি। দারুণ একটি বল, সেক্ষেত্রে একটি হ্যান্ডবলের কল। দারুণ একটি শুট, সেখানে দারুণ একটি হেড, আরো একটি সুযোগ ছিল কিন্তু হলো না। সেকেন্ড বারে কোনো প্লেয়ার নেই, এবারের মতন কিং স্টার বেঁচে গেলেন, কোনো বিপদ নয়। কিং স্টার 2 এবং লক্ষ্মীপুর দ্বাদশ 0। কিছুটা নিচে নেমে গিয়েছে বল নিয়ে লক্ষ্মীপুর দ্বাদশ। আরো একটি সুযোগ কিন্তু হলো না। নাম্বার 9 বল পেল না, আরো একটি বিপদ হলো না। দলীয় ক্যাপ্টেন লক্ষ্মীপুর দ্বাদশ সেই সেলিম দারুণ ভাবে বল বাড়িয়েছেন, নিয়ন্ত্রণটা নিতে পারেননি সেই নিলয়। দেখা যাক কি করেন। দারুণ একটি শুট, সেক্ষেত্রে ডিফেন্স নিজেই ক্লিয়ার করে দিলেন। বল নিয়ন্ত্রণে লক্ষ্মীপুর দ্বাদশ, চলে গেল সেই কিং স্টার। দারুণ একটি প্রচেষ্টা কিন্তু গোল হলো না। আরো একটিবার লিড নেওয়ার চেষ্টা কিন্তু হলো না। 2-0 গোলে এগিয়ে কিং স্টার, যেখানে লক্ষ্মীপুর দ্বাদশ 0 এবং কিং স্টার 2। দারুণ এক পাস সেলিম থেকে। বলতেই হয় দারুণ ম্যাচ হচ্ছে, দুটি দলেরই প্লেয়ার নান্দনিক ফুটবল খেলছে। ফুটবল নান্দনিক খেলা, ফাঁসের খেলা, যেখানে ফাঁস সুন্দর হলে খেলা এইভাবেই সুন্দর। দারুণ খেলা দুটি দলের। সে নাম্বার 10, তিনি কিছুটা মাথা নিচু নামিয়ে খেলেন। বলের নিয়ন্ত্রণ, সেই আরো একটি আউট বল।
বলতে হয় দারুণ খেলছে দুটি দল, কইছি হয় না। দারুণ একটি শুট, সেক্ষেত্রে গোলকিপারের কথা বলতে হয়। গোলকিপার আরো একটিবার নিজের দলকে বাঁচিয়ে দিলেন দারুণ গোলকিপিং করে। আরো একটি কর্নার লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাবের পক্ষে, তারা কি লিড কমিয়ে আনতে পারে কিনা সেটাই দেখার বিষয়। কর্নার মারার জন্য সে দলীয় প্লেয়ার সেলিম চলে গেলেন কর্নার মারার জন্য। দেখা যাক কর্নার থেকে কোনো গোল আদায় করতে পারে কিনা। দারুণ একটি শুট, সেক্ষেত্রে চেষ্টা কমতি ছিল না, কিন্তু হলো না। আরো একটি আউট বল, লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাবের আয়তে বল। দেখা যাক, নিয়ন্ত্রণটা নিয়েছেন কিন্তু বুলফাস সেখানে হলো না। আরো একটি বার লক্ষ্মীপুর দ্বাদশ সেলিম দারুণ ভাবে ফাস, কিন্তু হলো না। বুলফাস কিং স্টার দখলে বল, দারুণ ফাস্ট বলে নিয়ন্ত্রণ নিতে পারলেন না, সেক্ষেত্রে লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাবের পক্ষে বল। আরো একটি বুলফাস, সে নাম্বার 3 কি করবেন, লং একটি বল বাড়ার চেষ্টা, দারুণ ভাবে বাড়িয়েছেন নাম্বার 10 এর উদ্দেশ্যে। চেষ্টার কমতি ছিল না, কিন্তু নিয়ন্ত্রণে নিতে পারলেন না। দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে, কিং স্টার 2 এবং লক্ষ্মীপুর দ্বাদশ 0। দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে। আরে আমি গোলকি দারুণ ভাবে নিজের বিশ্বস্ত গ্লাভসে বল নিয়ে নিলেন, একটি শুট। অসুস্থ রোগী দরকার ছিল হাসপাতালে থাকা, কিন্তু তিনি মাঠে চলে এসেছেন। ফুটবলের টানে তিনি মাঠে 3টি শিলাই নিয়ে চলে এসেছেন। দারুণ একটি অ্যাটাক, দারুণ একটি শুট, কিন্তু গোল না। এখানে বলতে হয় দুইজন আমাদের এই টুর্নামেন্টের দুইজন প্লেয়ার, মোহাম্মদ ফাহিম দেওয়ান এবং শাহরিয়ান সোহেল, দুজন 3টি করে শিলাই 6টি শিলাই নিয়ে মাঠে এসে পড়েছেন খেলার টানে, ফুটবলের ভালোবাসায়। আমাদের ক্যামেরার স্টুডিওর সামনেই তারা বসে আছেন। কমিটির অন্যতম একজন সদস্য জনাব হীরা শেখ, তিনিও আমাদের মাঠে প্রস্তুত। মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে 21 ক্লাব ও 16 স্পোর্টিং ক্লাব কমিটি বৃন্দ সকলকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, যারা এই খেলা আয়োজন বা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন। দারুণ একটি অ্যাটাক, সেক্ষেত্রে দেখা যাক কি হয়। দারুণ একটি শুট, কিন্তু গোলকি অনবদ্যভাবে আরো একটিবার তার ভার পোস্টকে রক্ষা করে নিজের দলকে অটুট রাখলেন। গোলকিপিং অসাধারণ একটি সেভ দিয়ে নিজের দলকে এগিয়ে রাখলেন। লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব 0 এবং কিং স্টার 2। একটি প্লেয়ার চেঞ্জ, আরো একটি প্লেয়ার চেঞ্জ কিং স্টারের হয়ে। বলতে হয় গোলকিপার দারুণ ভাবে একটি সেভ করে আরো একটিবার দলকে রক্ষা করে দিলেন। একটি চেঞ্জ, দারুণ একটি থ্রো, সেই ডিফেন্স। আরো একটি চেষ্টার কমতি নেই, তবে কেমন জানি ভাগ্যের আজকে হচ্ছে না। সেই কি লক্ষ্মীপুর কিং স্টার 2-0 গোলে এগিয়ে। দারুণ ভাবে ডিফেন্স। এই টুর্নামেন্ট মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট 2025 16 স্পোর্টিং ক্লাব ও 21 ক্লাবের আয়োজনে কমিটির এক অংশ আমাদের সাথে আছে। এখানে জনাব হীরা শেখ এবং ফাহিম দেওয়ান আমাদের সাথে আছেন। আমাদের খেলার সাথী, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই
জনাব সুমন শেখ। সুমন ভাই আমাদের সাথে আছেন। সে সেলিম বলের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেললেন, দারুণ ভাবে অ্যাটাক সাজিয়েছিলেন কিন্তু হলো না। নাম্বার 7 কিং স্টারের, দেখা যাক কি হয়। দারুণ ভাবে কিং স্টার দারুণ একটি বল মারলেন, সেক্ষেত্রে গোল কি? আরো একটি ভুল বুঝাবুঝিতে একটি গোলের সম্ভাবনা ছিল কিন্তু হলো না। কিং স্টার 0 এবং লক্ষ্মীপুর দ্বাদশ 0। সে দর্শক দারুণ ভাবে বল রাখলেন নিজের নিয়ন্ত্রণে। সেলিম কিছুটা দুর্বল হয়ে গেলেন। সে সেলিমের নিয়ন্ত্রণে বল। সেলিম থেকে নাম্বার 10 দারুণ একটি পাস, দেখা যাক কি হয়। বলতে হয় নান্দনিক খেলা ফুটবল, ফাঁসের খেলা ফুটবল। তারা ফাঁসে এগিয়ে যাওয়ার শেষ স্টেজে গিয়ে বলটি টাচ না করতে পারলে না পারায় গোল হলো না। সে সেলিম, সে নাম্বার 9 দারুণ খেলে থাকেন। রাহাত বদলি প্লেয়ার হয়ে নামলেন লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাবের হয়ে। দারুণ একটি পাস, নিয়ন্ত্রণ লক্ষ্মীপুর দ্বাদশ। আরো একটি পাস কিন্তু হলো না। বলের নিয়ন্ত্রণ লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব। আরো একটি থ্রো, কিং স্টার বয়েজ তাদের পক্ষে বল। 2-0 গোলে এগিয়ে কিং স্টার বয়েজ। আজকে যে গোল করলেন, প্রথম গোলটি নিলয় এবং দ্বিতীয় গোলটি করলেন নাম্বার 9 দারুণ ভাবে অনিক। 2-0 গোলে এগিয়ে কিং স্টার। দারুণ একটি শুট, সেক্ষেত্রে গোলকিপার দারুণ ভাবে আরো একটিবার রক্ষা করে দিলেন। গোলকিপারকে দেখা যায় কিছুটা ইনজুরি নিয়ে খেলছেন, সে নাম্বার 3। সে রাহাত থ্রো মারার জন্য প্রস্তুত, দারুণ ভাবে বাড়িয়েছেন। সে সেলিম, রিফাত থেকে সেলিমের দারুণ পাস কিন্তু বল গেল না কাঙ্ক্ষিত লক্ষ্যে। দারুণ ভাবে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ, শেষ সময় এসে বলের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেললেন লক্ষ্মীপুর দ্বাদশ। একটি ফাউলের সংকেত, সেখানে রেফারির কোনো বিচক্ষণতা নেই। ফাউল, নগদ কল ফাউল। সেক্ষেত্রে রেফারি জনাব অ্যাডভোকেট হান্নান কাজী দারুণ রেফারি করে যাচ্ছেন। সেই দারুণ একটি পাস কিন্তু লক্ষ্যে নাই কোনো প্লেয়ার। নাম্বার 2 দারুণ একটি পাস, সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে সে নাম্বার 10 নাম্বার 9 দারুণ ভাবে একটি ব্যাক হিল মারলেন। দারুণ একটি প্রচেষ্টা, শেষ সময় ডিফেন্সের একটু রক্ষণার্থে বেঁচে গেল লক্ষ্মীপুর দ্বাদশ। এখানে ভাই একটু রুগী আছে তো এই জন্য। দারুণ একটি শট, আরো একটিবার এগিয়ে যাওয়ার চেষ্টা হলো না। আমাদের ব্রডকাস্ট করার জন্য যেখানে একটি স্টেজ করে দিয়েছেন, সেখানে অনেকটাই প্লেয়ার এবং কমিটি নিয়ে আমরা বসে আছি। সে সেলিম, বলের নিয়ন্ত্রণ দারুণ ভাবে এগিয়ে যাচ্ছে লক্ষ্মীপুর দ্বাদশ। আরো একটি চেষ্টা, গোলকিপার তার বিশ্বস্ত গ্রাফসে বলটি নিয়ে নিলেন। আরো একটি দারুণ শট, সেক্ষেত্রে গোলকির বিশ্বস্ত হাতে বল চলে গেল। লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাবের পায়ে বল কিন্তু লেট করাতে বল হয়ে গেল সেই কিং স্টার বয়েজ। আরো একটি থ্রো, আরো একটি থ্রো, কিং স্টার 2 এবং লক্ষ্মীপুর দ্বাদশ 0। লক্ষ্মীপুরের অনুকূলে বল, বুল পাস। সেলিম নয়, সেলিমের পায়ে বল। দারুণ একটি পাস, দারুণ একটি শুট কিন্তু হলো না। আরো একটিবার আউট বল। লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা চেষ্টার কমতি নেই, কিন্তু গোলের দেখা পাচ্ছে না। দারুণ প্রচেষ্টা। নাম্বার 10 বলের নিয়ন্ত্রণ, দারুণ একটি শুট, সেখানে গোল কি কিছুটা এলোমেলো হয়ে গেল।
এখনো আউট হয়নি বলটি। লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব বলের নিয়ন্ত্রণ, লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব। এখনো লক্ষ্মীপুরের অনুকূলে বল, দারুণ সুন্দর একটি অ্যাটাক, একটি ফাউলের সংকেত, যেখানে রেফারির চোখ এড়ানো গেল না। সেই রেফারি একটি হলুদ কার্ড দেখিয়ে দিলেন। শেষ সময় ফাউল, পেনাল্টি না ফাউল দেখা যাক। একটি ফাউল দেখা যাক, এই ফ্রি কিক বা ফাউল থেকে তারা তাদের লিডটা কমাতে পারে কিনা। 2-0 গোলে পিছিয়ে আছে সে সেলিম, হলো না। বল ফাঁস, কোনো প্লেয়ার নেই, সেক্ষেত্রে নিয়ন্ত্রণ কিং স্টার। সে সেলিম বলের নিয়ন্ত্রণ হারিয়ে সে রাহাত বল রাখতে পারলেন না পায়ে। এই কারণে ভাই এমনি খেলা বন্ধ করেন না, খেলা এমনি বন্ধ করেন না, খেলা এমনি বন্ধ করেন না, খেলা এমনি বন্ধ করেন না, পুরা আয়া লইলে এমনি বন্ধ করেন পুরা। দারুণ একটি শুট, সেক্ষেত্রে আউট বল। শুট মারার জন্য প্রস্তুত দলীয় ক্যাপ্টেন নাম্বার 3 জার্সি পরিহিত, তার উদ্দেশ্যে বল। দারুণ একটি পাস, নাম্বার 7 নিয়ন্ত্রণে রেখেছেন। দারুণ একটি পাস, সেই নাম্বার 11 নিলয় নিয়ন্ত্রণ। এখনো দারুণ একটি বল মারলেন, গোলকি দারুণভাবে সেভ করে দিলেন। সেই সেলিম নিয়ন্ত্রণে, সেলিম একটি দারুণ পাসের চেষ্টা কিন্তু হলো না। নাম্বার 4 আরো একটি থ্রো। দারুণভাবে পাস, সেখানে একটি হ্যান্ডবলের সংকেত। ভুল পাস, লক্ষ্মীপুর দ্বাদশের আজকে ম্যাক্সিমাম পাস ভুল হওয়ার কারণে তারা পিছিয়ে আছে। এখনো 2-0 গোলে এগিয়ে কিং স্টার এবং লক্ষ্মীপুর 0। মাগরিবের আজান হচ্ছে। দারুণ ভাবে আরো একটি গোল হয়ে গেল, 3-0 গোলে এগিয়ে কিং স্টার। আগামীকালকে দুটি ম্যাচ আছে, সকলকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যেখানে প্রথম ম্যাচ 21 ক্লাব জুনিয়র এবং শিলন্দিয়া, এবং দ্বিতীয় ম্যাচের কথা বলতে হয় সেই চাঁদপুর এক্সপ্রেস, যে দলে চাঁদপুর জেলার সকল নামি দামি প্লেয়ার খেলেন এবং রাইজিং স্টার টেকনিক্যাল যারা উদীয়মান প্লেয়ার নিয়ে মাঠে নামবেন, সেই এক্সপ্রেসের বিপক্ষে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেই ম্যাচ দেখার জন্য। ফাউল দূরের সংকেত, সেক্ষেত্রে গোল ক্যান্সেল। 3-0 গোলে এগিয়ে কিং স্টার বয়েজ। লক্ষ্মীপুর দ্বাদশ 0 এবং কিং স্টার 3।
সেই নাম্বার 11 কিছুটা এলোমেলো, শেষ সময় শুট কিন্তু হলো না। যদি উঠবো কোয়ার্টারও টিম করবো, ব্যাগই টিম করবো। আমি দাসা দিয়ে যাই, তারপরে যে কিং স্টার গিয়ে আছে দাসা দিয়ে উঠতেছে, দুশো ক্লাব জুনিয়র আমি কবে এই দেখিস তো আমি কোটা করে আগামীকালকে দুটি ম্যাচ, সকলকে আমন্ত্রণ জানাবো দুটি ম্যাচ দেখার জন্য। যারা মাঠে আসবেন অবশ্যই মাঠে দেখতে পাবেন, আর যারা অনলাইনে খেলা দেখতে পারবেন, মাঠে আসতে পারবেন না, তাদের জন্য আমাদের লাইভ সে নিক্সন রোবেল আইডি থেকে এবং ক্রিকেটার ডালি এই পেজ থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে। দারুণভাবে সেলিমের বল বাড়িয়ে কিন্তু বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না লক্ষ্মীপুর দ্বাদশ। আবারও অ্যাটাকে চলে যাবে কিং স্টার, সেখানে দারুণভাবে এগিয়ে যাচ্ছেন কিং স্টার, কিন্তু ডিফেন্স দারুণভাবে ক্লিয়ার করে দিলেন। কালকের প্রথম ম্যাচটি 21 ক্লাব জুনিয়র এবং শিলন্দিয়া, দারুণ একটি ম্যাচ হবে, সকলকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যেখানে দ্বিতীয় ম্যাচ চাঁদপুর এক্সপ্রেস বনাম রাইজিং স্টার টেকনিক্যাল, দুই পরাশক্তির দল, অবশ্যই খেলা দেখবেন। দুটি ম্যাচই নান্দনিক ফুটবল এবং অসাধারণ ম্যাচ হবে, আপনাদের সকলকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আরো একটিবার এগিয়ে কি যাবে, ও দারুণ একটি গোল এবং আরো একটি গোলের সুবিধাতে 4-0 গোলে এগিয়ে গেলেন সে নিলয়, দলের হয়ে দ্বিতীয় গোল করলেন এবং দলকে এগিয়ে নিলেন। লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাব 0 এবং কিং স্টার 4-0 গোলে এগিয়ে গেলেন। খেলা শেষ অবধি চলছে, যে কোনো সময় রেফারি জানিয়ে দিবেন খেলা শেষ বাঁশির মাধ্যমে। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, মাগরিবের আজান, সেক্ষেত্রে আজানের বিরতি নিচ্ছি আমরা এবং খেলা শেষ, 4-0 গোলের লিড। এই সরে দারুণ ভাবে তাদের সেলিব্রেশন, 4-0 গোলে জয়ের সেলিব্রেশন। হ্যাঁ, এটা ফিনিশ কর।